কেন ধনে পান মৌরি আছে আবার হাসি সব সেটি গেছে আবার ধনে পান মৌরি ধনে পান মৌরি হ্যাঁ ধনে পান মৌরি ভুসিমাল দোকানে চলে যাও ভুসিমাল দোকানে তাই? এত বেলা ভুসিমাল দোকান খোলা যাবে ধনে ধনে পান মৌরি ও ধনে নয় তো তাহলে আরে বৈদ্য ও ধনন্তরী এই কথাটাই বলো তাহলে ওই গলি দিয়ে চলে যাও পেয়ে যাবে ওই গলি দিকে ওই দিকে যাবো আমার পেছনে সোজা এই তো এই তুই কে রে ওই ধাক্কা মারলিস কেন? এই তুই কে রে চিনতে পারছিস না? শালা পুরা কাল এই তোকে চিরবো কেন? ওই আমি চিনতে বলিনি, চিনতে পাস না? আরে তুই কে? স্বয়ং ধনন্তরী। শালা কাল মোট মোট করছে কি ধনন্তরী? এই তুমি কি ধনন্তরী? স্বয়ং ধনন্তরী বদ্ধ। তাহলে একটা ওষুধ দিতে পারবে? কি ওষুধ নিবি? দেখো হাসলে কেন দাঁত বেরিয়ে যায়? এই হাসলে দাঁত বেরাবে নি? হাসলে কেউ যদি হাসে দাঁত না বেরাবে না? আমার হাসলে দাঁত কেন বেরিয়ে যায় তার ওষুধ দিতে হবে। ও ওষুধ তুই পাবি না। আচ্ছা আর একটা ওষুধ দিতে পারবে? ঘুমাইলে কেন চোখ বন্ধ হয়ে যায়? তুই কোন স্কুলে পড়েছিলি? আবার কোন স্কুলে পড়েছি? ঘুমালে চোখ বন্ধ হয় না? না চোখ যেন চেয়ে থাকি। নেই ওষুধ? ওষুধ নেই? নেই। তাহলে চলো আমাদের মহারাজের কাছে। মহারাজের কাছে তোমার ঔষধ লাগবে। চল চলো মহারাজের কাছে। মহারাজ মহারাজ কোথায় বৈদ্যরাজ? এই তো বৈদ্য। মহারাজ, হ্যাঁ আপনার পুত্রকে দেখলাম, পুত্রর গায়ে রয়েছে চারিবর্ণের বসন্ত। হ্যাঁ কোটালকে ওষুধের কথা বললাম কিন্তু কোটাল বুঝতে পারলো না। তাহলে কি আপনি করতে হবে? যদি অভয় দেন তাহলে একটা সত্যি ওষুধের কথা বলতে পারি। বেশ বেশ বেশ, আমি অভয় দিলাম, নির্ভয়ে প্রকাশ করো। এক বিল্লাতে নয় শীতলার পাচক মারা বাহান্না সামদার। ওই মহারাজ কোটাল, মহারাজ এ বুঝে বৈদ্যরাজ নয়, এই! কেঁদে রাখা বাইলাস। কে কে তুই? হরে হরে মূর্খ বীরা, তুই কি ভেবেছিস আমি ধনন্তরী পুত্র? কে? আমি শীতলার পুত্র, নাম মরি জরাসন। জরাসুর। ওরে বেদরাজ্ঞা বাইলাস, আজ যখন পেয়েছি তোকে সম্মুখ সমরে, আজ তোকে মরণের কোলে পাঠিয়ে দেবো। হরি হরি বীরা, আমার মাকে অনেক গালাগালি করেছিস, আই বিরাটাই পাঠিয়ে দি তোর মায়ের সকাশে। অরে কুকুর, পাঠিয়ে দেবো তোকে জমের সদরে। তবে চুল খোলা দেবো। একে ভয়ঙ্কর মধ্যে আমি কোনো দর্শন। আমি চলে গেলাম। সকল রক্ষা করো, রক্ষা করো। ধন্য ধন্য বিরাট ভূপল, ধন্য তোমার শঙ্কর সাধনা। এক এক করে তোমার চারটি পুত্র হয়েছে নিধন, কিন্তু নাই আসে অশ্ববারী নয়নে তব। কিন্তু আমি তো মা হই কেমন করে সহ্য করে ওই পুত্রহারা জননী স্কন্দনের ধ্বনি। আমি পাচ্ছি না গো। ওই রানী সুদেশনার পুত্রগণকে বাঁচিয়ে কৈলাস যাত্রা করিব গম। কোথায় চলেছেন মা? কোথায় যাব জানিস রে বাবা? কোথায়? ওই রানী সুদেশনার পুত্রগণকে বাঁচিয়ে
আমি যা সহ্য করতে পারছি না বাবা। নবলক্ষ প্রচার ঘরে কেমন মা মা বলে কেঁদে উঠেছে, আমি আর সহ্য করতে পারছি না। তাই তো রানী সতীশনার পুত্রগণকে বাঁচিয়ে নবলক্ষ প্রচার প্রাণ বাঁচিয়ে কৈলাস যাত্রা করিব গমু। ভগবান, রানী সতীশনার চোখে জল দেখে তোমার প্রত্যেকে অশ্রু বলছে বন্যা। আমি যখন নিমাইয়ের কাছে বন্দি ছিলাম মাগো, এক বিন্দু তোমার নয়ন থেকে পড়ে না অশ্রু বন্যা। তাই বিরাটের কাছে পুজো নিতে হলে আপনাকে যে পাষাণে বুক বাঁধতে হবে জননী। এখনো আমায় পাষাণে বুক বাঁধতে হবে? হ্যাঁ, বল না বাবা, বল না, কিভাবে কেমন করিলে আমি পাষাণে বুক বাঁধবো? ভগবান, বিরাটের পুত্রবধূ আছে তার বিদ্যালয়ে, তরা করে যাও মাগো, আনো গিয়ে তারে ওই পশ্চিম শ্মশানে পুজোর প্রচার হবে জননী। উত্তম, উত্তম যুক্ত করেছে যার উত্তম। তাই তোর কথা মতো এই মুহূর্তে চলে যাবো সেই রাজা চন্দ্রকে তোর গিয়ে। তাই হবে মা। মাগো, আজকে বারবার দক্ষিণায় আমার নৃত্য করছে, আমার যে ভীষণ ভয় করছে মা। মা রত্না, ভয় পাচ্ছ কেন মা? ওর জন্য কোনো দুঃখ করো না। তাছাড়া আমি তো রয়েছি। মাগো। হ্যাঁ, ওর জন্য কোনো ভয় পাওয়ার দরকার আমি নেই। তো অনেকদিন এখানে রয়েছি, হ্যাঁ মা। কিন্তু আমার শ্বশুর বাড়ির কোনো খবর যে আমি পাচ্ছি না মা। রাজা চন্দ্রকেতু রাজার জয় হোক, চন্দ্রকেতু রাজার জয় হোক, চন্দ্রকেতু রাজার জয় হোক। মা রত্না, মাগো। যাও মা যাও। দ্বারদেশি এক ভিক্ষু ব্রাহ্মণ এসেছি, তুমি তাকে স্বর্ণ থালি করে কিছু পাথ্যপূর্ণ করে ভিক্ষা দিয়ে এসো। আর আমি যাচ্ছি এখন অন্তঃপুরে। বেশ, তাই যাচ্ছি মাগো, তাই যাচ্ছি। এই নাও মা, ভিক্ষে নাও। ভিক্ষা নেব পরে রে মা, আগে করে সত্য করে পরিচয় দাও তো, তুমি কি সেই বিরাট ভূপালের পুত্রবধূ রত্নাবতী? হ্যাঁ মা, কিন্তু তুমি জানলে কেমন করে? আমি বিরাটনগরে কিছু লোকের মুখে শুনলাম তুমি নাকি সেই বিরাটের পুত্রবধূ রত্নাবতী। তাই বুঝি? ওরে মা রত্না, বাড়িতে গিয়ে মাকে বলে ঘোচাও হাতে শঙ্খ চুরি। এ তুমি কি বলছো? তুমি যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরে মা রত্না, সে কথা বলতে আমি হলাম দিনক্ষর। গত 3 রজনীতে বসন্তে মরেছে তো 3টি দেব। এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো? আমার দেওরা যদি মারা যাবে, আমার এই হাতের শঙ্খ চুরি কেন খুলতে হবে? বলো মা, বলো, তুমি আর কি জানো? ওরে মা রত্না, সে কথা বলতে মোর ফেটে যায় ছাতি। গত রজনীতে বসন্তে মরেছে তোর প্রাণপতি। না না, এ তুমি কি শোনালে মাকে? বলরি হরিব বলরি হরিব বলরি হরিব। যেন দিশির চুমুক দিল বিষয়ের বিষে, সবই তো ধুলাই উড়ে রাবে। যেন দিশির চুমুক দিল বিষয়ের বিষে, সবই তো ধুলাই উড়ে রাবে। থাকবে না গায়ে তার ঝলমলে দামি উইবে, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। জীবন एक साथी बात लो हो वीर देश, चिताते सब शेष, हाय चिताते सब शेष। जीवन
সাধের এই দেহটা এক মুঠো উড়ে ছাই হবে, সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলায় যাবে মিশে, সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলায় পাবে মিশে, থাকবে না গায়ে তার ঝলমলে রইবে সুরে মা কাদমা কা চিতাতে সব শেষ, হাই চিতাতে সব শেষ, জীবন সাবি বাদলো হোক বীর দেশ, চিতাতে সব শেষ, হাই চিতাতে সব শেষ, জীবন জীবন বলো হরি 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 কে তুমি মা? এমন সময় ওই মধুমাখা হরিনাম সোনালি মাগু, বলো না মা, বলো না, কে তুমি? আর একটিবার ওই হরিনাম তুমি গাও না মাগো, আর একটিবার গাও মা, একটিবার গাও। হরি হরি কে তুমি মা? মা অনাথিনী নাকি পাগলিনী? এমন সময় এই শ্মশানে বক্ষী, বলো মা বলো, তোমার পরিচয় কি? আমি তোমার পুত্রবধূ রত্না। রত্না? ওরে মা, কেন কেন এই পশ্চিম শ্মশানে এসেছিস মা? হে মা, হে, ফিরে যা রত্না, ফিরে যা, এই পশ্চিম শ্মশান থেকে তুই ফিরে যা। আমি এখানে যাবো বলে আসিনি মাগো, যাবো বলে আসিনি। কি বলছিস আমার রত্না? স্বামী কোথায় মা? আমি আমার স্বামীর সঙ্গে যে সহমিত হতে চাই। হরি রত্না, হে তুই কি বলছিস ভাই, তুই কি বলছিস? তোর স্বামীকে তুই তোর হাতে নিবি? বেশ, আয় রত্না আয়, এই দেখ, এই হচ্ছে তোর স্বামী, এই আমি তোর স্বামীকে তোর হাতে তুলে দিয়ে যাচ্ছি। আর দেখ রত্না, এইখানে একটা আমি অগ্নিকুণ্ড সাজিয়ে দিয়ে যাচ্ছি, আর আমি তোকে যাওয়ার পূর্বে আশীর্বাদ করে যাচ্ছি রত্না, তোর স্মৃতির সিঁদুর এই উজ্জ্বল হবে রত্না, আর তোর স্বামীর সাথে তুই সহমিত হতে পারবি রত্না। হ্যাঁ রত্না, হ্যাঁ, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি রত্না। এই দৃশ্য আর আমি দেখতে পাচ্ছি না রত্না, এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি না, এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি না।